পশ্চিমবঙ্গবাসীর জন্য আজকে খুশির দিন। আমাদের কিছুক্ষণ আগেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যে বাজেট পেশ করেছেন, তাতে পশ্চিমবঙ্গের বাসীর জন্য উন্নয়নের জোয়ার উনি এনে দিয়েছেন। তা আমরা সেই জন্য আজকে প্রত্যেকটা মহিলা পশ্চিমবঙ্গের, শুধু মহিলা নয়, মহিলা পুরুষ থেকে শুরু করে যারা বিজনেসম্যান, প্রত্যেকে আজকে খুশি যে এত সুন্দর বাজেট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জন্য দিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো যে আমাদের যে লক্ষ্মীর ভাণ্ডার, যেটা 1000 টাকা এবং 1200 টাকা ছিল, সেটা 500 টাকা বৃদ্ধি হয়ে 1500 টাকা এবং 1700 টাকা হয়েছে। পাশাপাশি সিভিক ভলেন্টিয়ারদের জন্য 1000 টাকা করে বৃদ্ধি হয়েছে, আশাকর্মীদের জন্য 1000 টাকা করে বৃদ্ধি হয়েছে। এবং সর্বক্ষেত্রে এই বাজেট অকল্পনীয় একটি বাজেট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর জন্য করে দিয়েছেন। সেই জন্য আজকে মহিলারা রাস্তায় নেমেছে এবং ধন্যবাদ জ্ঞাপন করেছে। আজকে আমরা মাটিগাড়া, নকশালবাড়ির সমস্ত জায়গায়, প্রতিটি অঞ্চলে এবং প্রতিটি বুথে কিন্তু আজকে আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সমস্ত দিক দিয়ে যাতে আমাদের সমাজকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য। কিছুদিন আগে কেন্দ্র সরকারের একটা বাজেট পেশ করেছিলেন, দেখেছিলেন আপনারা সবাই, আমরা জানি। আমাদের দিদি আগেই বলেছে সেই বাজেটে জনমুখী কোনো প্রকল্প নেই, মানুষের জন্য কোনো প্রকল্প নেই। কিন্তু আজকের বাজেট ঐতিহাসিক বাজেট। আজকের দিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে পশ্চিমবঙ্গবাসীর জন্য। আমরা চাই আগামী দিনে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের জন্য কাজ করছে, সে এসআইআর এর ক্ষেত্রে হোক, আমরা এসআইআর এ দেখেছি নিজে সুপ্রিম কোর্টে নিজে মুভ করেছে কেস। এইটা পশ্চিমবঙ্গবাসীর জন্য এর থেকে বেশি, এর চেয়ে ভালো মুখ্যমন্ত্রী আর কোনোদিন ছিলেন না, আগামীতেও কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি হবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে, সাধারণ মানুষের পাশে কিভাবে থাকতে হয়। তাই এইবার মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের 250-এর ওপরে সিট নিয়ে আবার ক্ষমতায় আসতে চলছেন। মাটিগাড়া, নকশালবাড়িও তার বিকল্প হবে না। এটাই তার পরিচয় যে আজকে মহিলারা স্বতঃস্ফূর্তভাবে সব জায়গায় বেরিয়েছে এবং আনন্দের সহিত রাস্তায় যেখানে যাচ্ছে মানুষ কিন্তু এটাকে গ্রহণ করছে। এটাই আমাদের কাছে বড় পাওয়া। বিজেপির বলার কি আছে? আমরা তো সব সময় গিয়ে বলছি যে বিজেপি বলুক যে বিজেপির লোকটাকে এই কারণে ভোট দিতে হবে। আমাদের হাজার কারণ আছে। আবার তো লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধি হচ্ছে। আমরা লক্ষ্মীর ভান্ডার যেমন দিচ্ছিলাম, আমরা স্বাস্থ্যসাথী দিচ্ছি, আমরা সবুজ সাথী দিচ্ছি, আমরা কর্মশ্রী দিচ্ছি, আমরা সমস্ত প্রকল্প 95টি সামাজিক প্রকল্প আমাদের নিয়ে আসছে। আবার এখন যুবদের জন্য কিন্তু মাধ্যমিক পাস থেকে 40 বছর পর্যন্ত যুবদের জন্য 1500 টাকা ভাতাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ডিক্লেয়ার করছে। বিজেপির এরপরে রাস্তায় বেরিয়ে ভোট চাওয়ার মুখ থাকবে না। একদম দায়িত্ব নিয়ে আপনাদের বলছি, বিজেপির কোনো কর্মী সমর্থকরা যদি শুনে থাকেন শুনবেন, আপনারা বাড়িতে গিয়ে ভোট চেলে মহিলারা জিজ্ঞেস করবে কোন কারণে ভোটটা জিতে এসছেন। 5 বছর এখানকার বিধায়ক ছিলেন, 5 বছরের বিধায়ক কোন কাজটা করেছেন যে আবার তাদেরকে আবার ভোট দিতে হবে। তাই একদম দায়িত্ব নিয়ে বলছি, এইবারের সিট পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে মাটিগাড়া, নকশালবাড়ি অ্যাসেম্বলিও, পশ্চিমবঙ্গের সাথে সাথে মাটিগাড়া, নকশালবাড়ি অ্যাসেম্বলিও মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবে।